গাড়িতে যে সৌদি ছেলেটা দেখতেছে এই ছেলেটার সঙ্গে আর 10টা সৌদি ছেলে মেয়েদের অনেক পার্থক্য আছে। এইখানে যে মাছ দুইটা দেখতেছেন এই দুইটা মাছের অর্ডারই দিছে এই ছেলেটা। আর এই সৌদি কাস্টমারটাকে কেন আমি আলাদা বললাম তা আমি এখনই আপনাদেরকে বলতাছি। এইদিকে দেখতে দেখতে আমার মাছগুলো পরিষ্কার হয়ে গেছে। মাছ দুইটা পরিষ্কার করার শেষে মাছ দুইটা আমি কাটিং করে নিতেছি। এটা মাছপি হবে, এজন্য আমি মাছপি কাটিং করে নিতেছি। আমি মাছ কাটিং করতে করতে কিন্তু আরেকটা মাছের অর্ডার আইছে। আমি যেহেতু একটা অর্ডার রেডি করতেছি এজন্য আমার কলিগ এসে আমাকে হেল্প করতেছে। এই মাছটা আমার কলিগ রেডি করছে, আমি মাছটা মশলা দিয়ে টেবিলের উপরে রেখে দিলাম। এদিকে মাছপিটাও রেডি হইতেছে কয়লার আগুনে। এইদিকে মাছটা অলরেডি রেডি হয়ে গেছে। আমার কলিগ মাছটার উপরে ভালো মতো মশলা দিয়ে নিতেছে। মাছটাই ভালো মতো মশলা দেওয়া শেষে মাছটা আবার কয়লার উপরে দিয়ে দিছে। এদিকে আমাদের হাতে আরেকটা অর্ডার চলে আসছিল। এই মাছটা না একটা পিসের অর্ডার ছিল। মাছটা যেহেতু পিস করে ফেলাইছি এই মাথা তো আর কাস্টমার নিবে না। এখন দুপুর বাজে প্রায় একটা, আমরা এখন পর্যন্ত সকালে নাস্তাই করি নাই, এজন্য আর দেরি না করে মাছের মাথাটাই কাটে নিলাম। মাছটার কাঁচাটা ফালানোর পর মাছটা আমি ভালো মতো পরিষ্কার করে নিতেছি। আর আপনারা আমার মতো যারা সৌদি আরব মাছের রেস্টুরেন্টে কাজ করে আপনাদের এখানে মাছের মাথাগুলো খাওয়ার জন্য রেখে দেয় নাকি বিক্রি করে অবশ্যই কমেন্টে জানাবে। এইদিকে আমার মাছের মাথাটাও প্রায় কাটা শেষ হয়ে গেছে। মাছের মাথাটা পরিষ্কার করে নিয়ে আমি মশলা দিয়ে কলিগের কাছে নিয়ে যাইতেছি। আমার কলিগ আর দেরি না করে মাছের মাথাটা সঙ্গে সঙ্গে তেলের ভিতরে দিয়ে দিল। প্রথমে যে বলছিলাম এই সৌদি ছেলেটা 8-10টা সৌদি ছেলে মেয়েদের মতো না, কারণ সৌদিরা যখন কোনো কিছু অর্ডার দেয় তারা গাড়ি থেকে 1 সেকেন্ডের জন্য নামতে চায় না, কিন্তু এই ছেলেটা গাড়ি থেকে নামে নিজে খাবারটা রিসিভ করছে। কাস্টমারটা বিদায় করার পর আমরা সকালে নাস্তাটাও করে নিতেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।